আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাই ভালো আছেন? আমি ভালো আছি। ব্লাউজ সেলাই, এটা সবাই জানি। ব্লাউজ সেলাই করতেছি। আমি এখানে একটা বয়স্ক মহিলার ব্লাউজ সেলাই করতেছি। আমি অর্ডারি কাজ করি। এখানে 1 গজ 4 গিরা দিয়ে ব্লাউজ সেলাই করতেছি। খুব সাদাভাবে করেছি। আমি অর্ডারি কাজ করি। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে বিভিন্ন রকমের পোশাক তৈরি করি। বাচ্চাদের বিভিন্ন রকমের ডিজাইনিং জামা তৈরি করি। এটা আমি একটা ব্লাউজ তৈরি করতেছি। এখানে 1 গজ 4 গিরা কাপড় লেগেছে। একটু শর্ট হবে, হাতা লম্বা দিয়েছি 20 ইঞ্চি। হালকা পট্টি লাগাচ্ছি। দেখুন ব্লাউজ সেলাই করা আসলে খুব ঝামেলা। কম বেশি আমরা সবাই পারি। কোমরে একটু আলগা কাপড় লাগাই দিলাম, ঝোলটা একটু ছোট হয়েছে বলে। আমি ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে বিভিন্ন রকমের ডিজাইনিং জামা তৈরি করে অর্ডারি কাজ করি। তাই আমি কোনো কাপড় নষ্ট করি না। বিভিন্ন রকমের টুকরো কাপড় দিয়ে বিভিন্ন রকমের ডিজাইনিং জামা তৈরি করি। আমি অর্ডারি কাজ করি। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে আমি বিভিন্ন আমি ব্লাউজের নিচে আলগা পট্টি লাগাচ্ছি, ব্লাউজটা যাতে শর্ট না হয়। ব্লাউজটা তৈরি করতে কাপড় লেগেছে 1 গজ 4 গিরা। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে আমি বিভিন্ন রকমের ডিজাইনিং ফ্রক তৈরি করি। জামা তৈরি করি, বিভিন্ন রকমের অর্ডারি কাজ করি। 3 পিস, মেক্সি, ব্লাউজ, পেটিকোট। সেলাইটা বসে যাবে। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে আমি বিভিন্ন রকমের ডিজাইনিং জামা তৈরি করি। আমি একটা ব্লাউজ সেলাই করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লাউজ সেলাই আমরা সবাই করি। ব্লাউজ সেলাই করা কঠিন। এটা আমি একটা বয়স্ক মহিলা ব্লাউজ সেলাই করতেছি। এটা আমার কোমরের নিচে আমি একটু আলগা কাপড় দিয়ে অর্ডারি কাজ করি, পট্টি দিলাম যাতে ব্লাউজটি ছোট না হয়। ছোট বাচ্চাদের ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে আমি বিভিন্ন রকমের ডিজাইনিং জামা তৈরি করি। আমি অর্ডারি কাজ করি। আমরা আমাদের জামা তৈরি করি, সেখান থেকে অনেক কাপড় বেঁচে যায়। সেই কাপড়গুলো আমরা নষ্ট না করে ফেলে না দিয়ে একটা কালার মিলতে সুন্দর সুন্দর জামা তৈরি করা যায়। ছোটো বাচ্চাদের প্যান্ট তৈরি করা যায়। কোনো কাপড়ই আমি নষ্ট করি না। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে একটু চাপ দিয়ে দিলে বিভিন্ন রকমের ডিজাইনিং জামা তৈরি করি। কাজটা বোঝাই যাবে। আমি অর্ডারি কাজ করি বাসায়। ব্লাউজটা আমার একটু শর্ট হয়েছিল। আমি নিচে ব্লাউজ, পেটিকোট, মেক্সি, 3 পিস বিভিন্ন রকমের পোশাক তৈরি করি। আমি ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে বিভিন্ন রকমের ডিজাইনিং জামা তৈরি করি। লম্বা হাতা দিয়েছি। এটা আমি একটা ব্লাউজ তৈরি করলাম। ব্লাউজটা সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি সম্পূর্ণ হাত মেশিন সেলাই দিয়ে দিয়েছি, কিন্তু গলাতে হেম সেলাই দিব, বোতাম লাগাবো। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে আমি বিভিন্ন রকমের ডিজাইনিং জামা তৈরি করি। এটা একটা আমি ব্লাউজ তৈরি করলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরও এরকম টুকরা কাপড় দিয়ে বিভিন্ন রকম ডিজাইন জামা তৈরি করি, সেগুলো আমার চ্যানেলে আছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গলা হেম সেলাই দিয়ে বোতাম লাগাবো। আমার একটি ফেসবুক পেজ আছে, প্রোফাইল আছে, সেটাতে আপনারা ফলো দিয়ে পাশে থাকুন। হাতের কাজের একটা প্রোফাইল আছে, সেটাতে